লাইফে কঠিন সময়ে সবাইকেই একদিন না একদিন পড়তে হয়। এটা জীবনেরই একটা অংশ। তবে এই সময়গুলোতে সাহসের সাথে যারা মোকাবেলা করতে পারে তারাই বেশি শক্তিশালী হয়ে ওঠে। আমি এই লাইফে কঠিন কিছু আসলে মোকাবেলা করার জন্য 6টি উপায় বলবো। প্রথম নাম্বার, আল্লাহর ওপর ভরসা রাখা। কঠিন সময়ে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা সবচেয়ে বড় সান্ত্বনা। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। 2 নম্বর, দোয়া ও নামাজে মনোযোগ দেওয়া। যখন কিছুই ভালো লাগে না তখন আল্লাহর সামনে মাথা নত করাই সবচেয়ে প্রশান্তিদায়ক। তাহাজ্জুদ নামাজ পড়া, নফল নামাজ ও কোরআন তেলাওয়াত করা, এতে আপনার অন্তরে শান্তি এনে দিবে। 3 নম্বর, পজিটিভ চিন্তা করা শিখুন। সব পরিস্থিতির মধ্যেই কিছু ভালো দিক থাকে, চেষ্টা করুন সেই ভালো দিকগুলো খুঁজে নিতে। 4 নম্বর, নিজেকে ব্যস্ত রাখুন। অলসতা মানসিক চাপ বাড়ায়, তাই নিজের পছন্দের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। হোক তা পড়াশোনা কিংবা লেখালেখি কিংবা ঘর সাজানো বা বন্ধুর সঙ্গে কথা বলা। 5 নম্বর, সাপোর্ট সিস্টেম তৈরি করা। পরিবার, বন্ধু বা কোনো ঘনিষ্ঠ মানুষের সঙ্গে মন খুলে কথা বলুন। কষ্ট ভাগ করে নিলে কিছুটা হলেও হালকা লাগে নিজের ভিতরে। 6 নম্বর, সময়কে সময় দিন, কারণ সময়ের সাথে সাথে সব কিছুই ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ধৈর্য ধরুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন। কখনো কখনো জীবন এমন এক মোড়ে নিয়ে যায় যেখানে চারপাশে কেবল অন্ধকার আর নীরবতা থাকে। মনে হয় সব কিছু যেন শেষ হয়ে গেছে, কেউ নেই পাশে, কেউ বুঝে না কষ্টটা। কিন্তু ঠিক তখনই মনে রাখতে হয়, তোমার চোখের অস্ত্র আল্লাহ দেখেন। তুমি কাউকে না জানালেও তিনি জানেন তুমি কতটা ভেঙে পড়েছ। এই দুনিয়ার কষ্টগুলো চিরস্থায়ী নয়। সবর করো, কারণ যিনি তোমার কষ্ট দিয়েছেন তিনি জানেন কখন সেটা দূর করতে হবে। কখনো আল্লাহ তোমাকে কিছু দিয়ে পরীক্ষা করেন, কখনো কিছু না দিয়ে পরীক্ষা করেন। আর তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে একদিন সেই কষ্টই তোমার জন্য রহমত হয়ে যাবে। মাঝে মাঝে কষ্টটা এমন জায়গা থেকে আসে যেটা তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। মানুষ বদলে যায়, কথা বদলে যায়, কিন্তু তোমার চোখের জল কখনো বদলায় না ভাই। তবুও হাসো, কারণ এই কষ্টগুলোই একদিন তোমাকে সবথেকে শক্তিশালী মানুষ বানাবে। তোমার কান্না হয়তো রাতের আধারে কারো অজান্তে পড়ে যায়, কিন্তু জানো আল্লাহ সে কান্নাও শোনেন। তিনি এমন একজন যাকে ডাকার জন্য তোমাকে ভাষা লাগবে না, কেবল একটি নিঃশ্বাসই যথেষ্ট তাকে ডাকার জন্য। জীবনের সব চাওয়া পূর্ণ হবে না ভাই, এটাই বাস্তবতা। কিন্তু যেটা পূর্ণ হবে না তার জন্য যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখতে পারো তাহলে তিনি তোমাকে এমন কিছু দিবেন যেটার কল্পনাও তুমি কখনো করোনি।